হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমি রোমান আপনার মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি ফেসবুক আইডি কীভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন। আমরা অনেক সময় এফবি আইডি ইউজ করি না বা ইচ্ছে করে না, এরকম এফবি আইডিগুলো কীভাবে আপনি পার্মানেন্টলি ডিলিট করবেন আমরা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো বন্ধুরা, দেখতে থাকুন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। সকল নতুন ভিডিও সবার আগে পেতে প্রথম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করতে ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে, আর ঘন্টা বাটনটিতে টিকতে রাখুন যাতে করে সবার আগে আপনি আমাদের ভিডিওগুলো পেয়ে যান। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমি আবার ইন্ট্রোর পরে। চলুন তাহলে আমরা কথা না বলে মেন পয়েন্টে চলে যাই। প্রথমে আপনাকে একটা ব্রাউজার চয়েস করতে হবে। আপনি যে কোনো ব্রাউজার চয়েস করতে পারেন। মজিলা ফায়ারফক্স আছে, ক্রোম আছে, অপেরা মিনি আছে, ইউটিউব ব্রাউজার আছে। আপনি যে কোনো একটা ব্রাউজার চয়েস করতে পারেন। চয়েস করার পর আপনি কী করবেন, আপনার যে ব্রাউজার দিয়ে আপনি ব্যারিটা ডিলিট করবেন সেই ব্রাউজারে আপনার ব্যারিটা লগ ইন করে রাখবেন। লগ ইন করার পর এখানে গুগল সার্চ বক্সে লিখবেন ফেসবুক, FACEBOO, ফেসবুক ACCO অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট, এটা লিখবেন। এটা লেখার পর গোতে ক্লিক করবেন। আমি আগে বলে রাখি, আবারও বলি, আপনি যখন এই আইডিটা এই ব্রাউজার দিয়ে বাদ করতে চান অথবা ডিলিট করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ব্রাউজার দিয়ে আইডিটা আগে থেকে লগ ইন করে রাখতে হবে। আমি আমার আইডিটা আগে থেকে লগ ইন করে রাখছি। তারপর এখানে ফেসবুকে আর গুগলে চার্জ দেওয়ার পর দেখেন ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করুন। সেটা লগ ইন করে দিতেছি আবার, আর এটা আমি এবার লগ ইন করছি, ঠিক আছে। লগ ইন করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে, কনফার্ম ফেসবুক অ্যাকাউন্ট রিলেশন ইউ নোথিং ইউ ইউজ ফেসবুক অ্যাকাউন্ট, আপনার পাসওয়ার্ডটা দেবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখেন একটা মেসেজ দিচ্ছে অ্যাকাউন্ট সাকসেসফুলি শিডিউল ফর ডিটেনশন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিটেক্টেড ফ্রম দ্য সাইট অ্যান্ড উইল বি পার্মানেন্টলি ডিলিট উইদিন 14 দিন। আপনি 14 দিনের ভিতরে যদি আপনি 14 দিন সময় দিয়ে দিচ্ছে, আপনি 14 দিন ভাবুন আপনি কি সত্যি ডিলিট করতে চান নাকি রাগ টাগের মাধ্যমে ডিলিট করতে চান। আপনাকে ডিসিশন নেওয়ার জন্য 14 দিন টাইম দেওয়া হয়। তারপরে যদি না আপনি পার্মানেন্টলি ডিলিট করে দেবেন তাহলে আবার নতুন করে আবার এরকম একটা ইন্টারফেসে আসবেন। আবার গুগল বক্সে লিখবেন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট, আবার লিখবেন। লেখার পর আবার এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আইডিটা লগ ইন করুন। আপনি কনফার্ম যদি ডিলিট করেন তাহলে একটা কনফার্ম একটা লেখা আছে, এই লেখাটা ক্লিক করতে হবে। সরি, সময় দেবেন, আমি একটা লগ ইন করছি। আইডিটা লগ ইন করে দেবেন। লগ ইনে ক্লিক করবেন। লগ ইন পর দেখেন ইউর অ্যাকাউন্ট উইল বি ডিটেক্টেড অন থার্সডে অ্যান্ড 10 মে 2018। আপনাকে 10 মে পর্যন্ত ভাবার সময় দিয়েছিল, কিন্তু আপনি ভাববেন না, আপনি সাথে সাথে ডিলিট করে দেবেন। আপনি ইচ্ছুক ডিলিট করে দেওয়ার জন্য, তাহলে আপনি কনফার্ম ডিলেকশানে ক্লিক করবেন। অথবা যদি আপনি না ডিলিট করবেন না রেখে দেবেন তাহলে ক্যান্সেলে ক্লিক করবেন। আমি তো ডিলিট করে দেবো সেই জন্য আমি ক্লিক করতেছি কনফার্ম ডিলেকশান। ইউর অ্যাকাউন্ট শিডিউল টু বি ডিলিটেড, আপনার অ্যাকাউন্ট শিডিউলের বাইরে ডিলিট হয়ে গেছে, আর এটা রিকভার করা যাবে না। তো সো নাও লগ আউট। শেষ বন্ধুরা, এইভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর অবশ্যই আপনার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ঘন্টা বাটনটি বাজিয়ে দেবেন। সো বন্ধুরা, আজকে ভিডিও যদি এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।